2 দিন এরকম ওয়ার্নিং দিছে। 3 দিনের মাথায় আমরা কালকে চাটা খাই আমরা বাসার থেকে চলে আসছি। তো রায় শহরে আমার বাইরে আবল তাবল ভাবে কুবাইছে। গতকালকেও দিনে এসে তার মা এসে 2বার করে এসে ঠেট দিয়ে গেছে, আমি তোর ছেলেকে ঈদ করতে দেবো না, এর ভিতরে তোর ছেলের মেরে ফেলাই দেবো। আমরা এই রোজা রেখে আমরা কী করি সবাই মিলে, আমার বড় ভাই আমরা বাজারের ভিতরে চা খাইতে যাই। তাই চা খাইতে যাই, আমার বড় বাইরে আমাদের এলাকায় মাদক সম্রাট যারা আছে, হ্যাঁ, আবার বাইরে যারা বড় সম্রাট তারা আমাদের এলাকায় মাল সাপ্লাই করে, তারা আমার বাইরে বলতেছে মানে ও এলাকায় কারো কোনো কিছু হইলেও প্রতিবাদ করে, সবাই ই করে। ওরে বলতেছে কি তুই এলাকার সবাই ই করস, তাই তুই আমাদের মাদক বেচেক তারপর তোর আমরা দেখ পানি কয় না। আমার 2টা সন্তান আছে, আমার এই 2টা সন্তান নিয়ে আমি যদি ই করি, যদি আমার পুলিশে ধরে আমার এই সন্তান 2টা দেখবে কে? আমার যদি উল্টাপাল্টা কিছু হয়ে যায় আমার সন্তান 2টা কী করবে? এই কথায় 2 দিন এরকম ওয়ার্নিং দিছে। 3 দিনের মাথায় আমরা কালকে চাটা খাই আমরা বাসার থেকে চলে আসছি। আমার বাইলাম জায়গা দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় থাকাতে রায় শহরে আমার বাইরে আবল তাবল ভাবে কুবাইছে। ফ্যান দিয়ে কুবাইছে, একটা পিস্তল ছিল সাথে, তারপরে আপনার চাপাটি ছিল, স্টিল চাপাটি ছিল, বার্মিন চাক্কু ছিল, আবার আমাদের বাসায় আইছিল, বাসায় এসে মেশিন টেশিন নিয়ে হুমকিও দিয়ে গেছে হৃদয়। হ্যাঁ, যে এলাম এই এসে মারা করছে যে সে হৃদয়, তার বাবার নাম এলাম মাসুদ। তারাও ওই যে এসে বড় ফরিদপুর শহরে বড় সম্রাট, মাদকের সম্রাট। ঘটনাটা আমার ভাইকে আসলে কি তারা পৌরসভায় কাজ করে, সব দিক দিয়েই তারা ভালো, কিন্তু এদের সাথে যায় এরা যারা ওই যখন আর্মিরা রেড ফেলায় বস্তিতে যাদেরকে ধরা হয়েছিল ফরিদপুরের মাদক সম্রাট রানীক্ষেত যারা, এরা এই ব্যবসাগুলো করে এবং আমার এই বাইকদের এই ব্যবসা করার জন্য বলে। আমার বাইকদের ব্যবসা করতে চায় না বলে তার পরিপ্রেক্ষিতে তারা গতকালকেও দিনে এসে তার মা এসে 2বার করে এসে ঠেট দিয়ে গেছে, আমি তোর ছেলেকে ঈদ করতে দেবো না, এর ভিতরে তোর ছেলের মেরে ফেলাই দেবো। তা আমাদের একটা ধারণা ছিল যে আসলে এরকম একটা কথা মানুষের রাগের বয়সে তো বলে, কিন্তু ওরা যে বাস্তবতা এই ধরনের কাজ করবে এটা প্ল্যান ছিল ওদের, আমরা এই জিনিসটা বুঝি নেই কে। তারপরে তাদের সেই সন্ডাপান্ডা অস্ত্র নিয়ে এসে আমার বোনাইরে আমার ভাগ্নেদের তারা যখন এইভাবে অস্ত্র ঠেকায় ঠেট দিয়ে চলে গেছে, তখন আমার ভাগ্নে বাড়িতে ছিল না। যখন বাসায় আসছে তারে পরবর্তীতে ডাইকে নিয়ে যে সেটা স্টেশন রোডে মাঝঘরের ওখানে তারা 5-7 জন মিলে ধরে সেরে এবং এলোকে তারে কুবাইছে এবং হাত মুখ বাঁধে নিছে যাতে ও চিৎকার দিয়ে কারো কাছে বলতেও না পারে। আর এই যারা মারছে তারা ওপেন স্যান নিয়ে সবসময় মহড়া দেয়, অস্ত্র নিয়ে সবসময় মহড়া দেয়। হৃদয়, স্বপ্ন, মারুফ, রবিউল এরা সবাই মাদকদ্রব্য এবং এদের মারা হলো মেন ব্যবসা। গতকাল রাতে আনুমানিক 9:30টার দিকে একটি ঘটনা, এই যে এইখানে একটি ঘটনা ঘটে, আপনারা দেখেছেন যে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখানে রাজু নামের একটি ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করা হয় এবং তাকে পরবর্তীতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রমা সেন্টারে ভর্তি করা হলো, সেখানে সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তো আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো মূলত মাদককে কেন্দ্র করে তাদের ভিতরে একটি পূর্ব বিরোধ ছিল এবং মাদকের কারণে মূলত হত্যাকাণ্ডটা হয়েছে। এবং এই যে হত্যাকাণ্ড, এই যে মূল মাস্টার মাইন্ড, সেখানে আমরা নাম পেয়েছি হৃদয় নামে একটি ছেলে, যার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মামলা রয়েছে এবং সে ইতিপূর্বে পুলিশের হাতে একাধিকবার আটক হয়েছিল, পরবর্তী জামিনে মুক্তি পেয়ে সে চলে এসেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইতিমধ্যে আসামিদের কয়েকজন সন্দিগ্ধ আসামিকে আমরা আমাদের কাস্টডিতে নিয়েছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। এই ভিকটিমের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো ধরনের অভিযোগ দেওয়া হয়নি, তবে আমরা তাদেরকে বলেছি দ্রুত অভিযোগ দেওয়ার জন্য। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা একটি হত্যা মামলা রুজু করব এবং যাদেরকে আসামি করা হবে, যদি আমরা তদন্ত পেয়েছি যে কারা কারা আসামি হবে, তো সেই সকল আসামিদের বিরুদ্ধে আমরা সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে আমরা আশা করছি যে খুব দ্রুত গ্রেপ্তার করতে পারবো।